রিশা, তুমি ঘরে বলে ঢুকতে পারোনি? মা বাবা মনে হয় শিক্ষা দেয়নি। ঘরে ঢুকতে হলে কি বলে ঢুকতে হয়? আর কে বললো তোমাকে আমাদের এই রুমে ঢুকতে? ওইসব তুমি ছাড়ো তো। এই রুমে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকবে, আজকে আমি বলে দিলাম। আর তাছাড়া রিশানা, তুমি একটা কাজের লোক রাখবে, একটা ভদ্র স্ট্যান্ডার্ড মেয়ে রাখবে, তা না কি আবল তাবল চাকর রেখেছো এসব? রিশা না, এই নাও তোমার খাবার। নাম ধরে ডাকতে তোমার লজ্জা করছে না? পেট থেকে পড়ে মা বাবা মনে হয় শিক্ষা দেয়নি, কাকে কিভাবে ডাকতে হয় সেটাও কি জানো না? ম্যাডাম, এখানে আপনার খাবার রেখে গেলাম, আপনি খেয়ে নেবেন। আমার ভাইয়া এখনো আসছে না কেন? ভাইয়া আমার চলে এসেছে। ভাইয়া, ভাইয়া আমি ফার্স্ট হয়েছি ভাইয়া। বোন আসতে আয়, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গাড়ি আসছে তো। ভাইয়া, জানো ভাইয়া, আজ আমি ফার্স্ট হয়েছি। আমার কি আনন্দ হচ্ছে। ভাইয়া, এবার তো আমি ফার্স্ট হয়েছি, তুমি আমাকে বিদেশে পড়াশোনা করতে পাঠাবে না? হ্যাঁ বোন, আমি তোকে বাইরে পড়াশোনা করে অনেক বড় করে তুলবো। আমার খুব ইচ্ছে বিদেশে পড়াশোনা করার। দে ব্যাগটা দে বোন। আর আমি তোর ইচ্ছে পূরণ করব না, তুই ভাবলি কি করে? পাগলি বোন আমার। বোন, আজ যদি মা বেঁচে থাকতো অনেক খুশি হতো। জানিস বোন, আজকে আমার মায়ের জন্য মনটা খুব খারাপ করছে। ভাইয়া, তুমি এসব কি বলছো? মা তো মারা গিয়েছে। সেই ছোট্টবেলা থেকে তুমি আমাকে বড় করেছো। তুমি আমার আব্বু, তুমি আমার মা। আমি তোমাকে কোনোদিনও ভুলবো না ভাইয়া। ওসব কথা বাদ দে বোন, তুই এখন বাড়ি যা, গিয়ে আরাম কর। আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসি, আর গিয়ে বাবুর সঙ্গে দেখা করে আসি। ঠিক আছে ভাইয়া। বাবুর কাছে গিয়ে কিছু টাকার ব্যবস্থা করে আসি। আমি তোকে বাইরে পড়াশোনা করাবো, অনেক বড় করে তুলবো, আর তুই একদিন অনেক বড় ডাক্তার হবি। ঠিক আছে ভাইয়া, তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমার জন্য ওয়েট করব না খেয়ে। ঠিক আছে বোন, এবার আমি আসি, কেমন? ঠিক আছে। বাবু, বাবু, বাবু। কি রে, তোকে এত খুশি দেখাচ্ছে কেন? হ্যাঁ বাবু, আজকে আমাকে অনেক খুশি দেখাচ্ছে, কারণ আমার বোন পরীক্ষায় ফার্স্ট হয়েছে। ও, সে তো ভালো কথা, কিন্তু আমি ভীষণ বড় বিপদে পড়ে গেছি বাবু। বিপদ? বিপদ কিসের? আমার না 50,000 টাকা লাগবে বাবু। হঠাৎ তোর 50,000 টাকার দরকার? কি করবি তুই? বোনকে বাইরে পড়াশোনা করাবো। আমার বোনের খুব আশা, আর আমার বোনের আশাটাই আমার শেষ আশা। তোর দরকারে 50,000 টাকা লাগবে, তো তুই এমন ভাবে বলছিস কেন? হ্যাঁ বাবু, এই টাকাটা না পেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি মাসে মাসে অল্প অল্প করে আমার মাইনে থেকে কেটে নেবেন। দয়া করুন বাবু, দয়া করুন, আমার উপরে একটু মায়া করুন। আরে, তুই এইভাবে বলে আমাকে লজ্জা দিস না। তুই জীবনে প্রথম আমার কাছ থেকে মাইনের বাইরে টাকা চাইলি, মাত্র 50,000 টাকা। তুই যদি আমার কাছে 1,00,000 টাকাও চাইতি, তাও তোকে আমি দিয়ে দিতাম, কারণ তুই আমার কাছে ছোট থেকে কাজ করে আসছিস, আর আমি তোকে ভালোভাবে চিনি। বল, তোর কবে টাকাটা লাগবে? বাবু, টাকাটা আজকে দিলে খুবই ভালো হয়। ঠিক আছে বাবা, তুই একটু ওয়েট কর, আমি আসছি। এই নে, এখানে 50,000 টাকা আছে, আর তোর যখন যেরকম লাগবে আমাকে বলবি, আমি দিয়ে দিব। ঠিক আছে বাবু, এখন আমি তাহলে আসি। ঠিক আছে, আয়। বোন আমার, ওখানে গিয়ে তুই ভালোভাবে থাকবি, কেমন? ঠিক আছে ভাইয়া। বোন, মন দিয়ে পড়াশোনা করবি, কোনো টেনশন করবি না। দাঁড়া, আমি তোকে একটা কথা বলি। কোনো ছেলের সঙ্গে কথা বলবি না, কেউ কিছু বললে এড়িয়ে চলবি,
কোনো বিপদ হলে আমাকে ফোন করবি। এই নে রিশানা ফোনটা, ওখানে পৌঁছে আমাকে একটা ফোন করবি, ঠিক আছে? ঠিক আছে। ওখানে পৌঁছে কল দিবি কিন্তু। ঠিক আছে। ঠিক আছে, চল বাস আসার টাইম হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নে ব্যাগটা নে। সাবধানে যাবি কিন্তু। সাবধানে যাস, হ্যাঁ বোন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস, পূজা একটা ফোন করিস আমাকে। বোন, আমি তোকে ছেড়ে তো একটা দিনও থাকিনি রে, আমি তোকে ছেড়ে থাকবো কি করে? তুই সাবধানে থাকিস বোন, তুই সাবধানে থাকিস।